ভোটের ফলাফলের দিন তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। পূর্বাভাস দিয়ে সতর্ক করল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস আগামী সোমবার 4ই মে, যেদিন হতে চলেছে ভোট গণনার ফলাফল প্রকাশ। তবে এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা, এই নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। বাংলায় দ্বিতীয় দফার ভোটের দিন বৃষ্টি হয়েছে। সকাল থেকে বিকেল আর রাতের দিকে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। এরপরেই মানুষের মনে প্রশ্ন, 4 তারিখ গণনার দিন বৃষ্টি হবে না তো? কিন্তু হাওয়া অফিস জানিয়েছে আগামী সোমবার তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে তা সপ্তাহ অন্তেও বজায় থাকবে। তার উপর রবি ও সোমবার রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও। সোমবার কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে রাজ্যে। তারপর থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। রবিবার থেকে ফের বাড়বে ঝড় বৃষ্টি। বাঁকুড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 4 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভোটের ফল প্রকাশের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে। একটানা বৃষ্টির ফলে কমছে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা 73 থেকে 98%। আগামী বুধবার অবধি তাপমাত্রা এমনটাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, সমুদ্রতল থেকে তার উচ্চতা প্রায় 1.5 কিলোমিটার। এছাড়া দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্র তলের চেয়ে 3.1 থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় তার অবস্থান। এর ফলে বঙ্গোপসাগর থেকে এখনও জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। ফলে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর সাথেই নজর রাখছি আজকে আমরা উইন্ডির আপডেটে। উইন্ডির আপডেট থেকে দেখে নেব আগামীকাল কেমন হতে চলেছে আবহাওয়া। দেখুন, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এখন কিন্তু বহু এলাকায় বৃষ্টিপাত চলছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়, এদিকে বোলপুর, এদিকে হচ্ছে চুয়াডাঙ্গা, যশোর, এদিকে মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, এইসব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে। এদিকে রাজশাহী, আমাদের এদিকে দেওঘর, মোটামুটি সব এলাকাতে আপাতত বৃষ্টিপাত চলছে। তবে আগামীকাল কেমন হবে বৃষ্টিপাত, কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দেখাবো। দেখুন, আজ রাতের মধ্যে মোটামুটি সেরকমভাবে বৃষ্টিপাত নেই, তবে বাংলাদেশের বহু এলাকায় কিন্তু বৃষ্টিপাত এখন যাচ্ছে। দেখতে পাচ্ছেন মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, এদিকে সিলেট, এদিকে হচ্ছে বারগুনা, এইসব এলাকাতেও বৃষ্টিপাত চলছে। তবে আগামীকাল ঠিক আমরা যদি চলে আসি, দেখুন আজ মাঝরাতের মধ্যে মানে ঠিক 12টার দিকেও সিলেটে বেশ ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি এই এলাকায় বৃষ্টিপাত চলছে। আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে সিলেটের আশেপাশে।
আর এদিখান থেকে আমরা যদি চলে আসি, দেখুন 2টো অবধি দেখা যাচ্ছে সিলেটে ভালোই বৃষ্টিপাত চলবে। আর এই কুমিল্লা, মাদারীপুর, ঢাকা, এদিকে হচ্ছে বরগুনা, এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। সিলেটেও বৃষ্টিপাত চলবে। আর আমরা যদি রবিবারের দিকে চলে আসি, দেখতে পাচ্ছেন রবিবার সকালবেলার দিকে দেখুন, আমি দেখলাম সকালবেলা কিন্তু মোটামুটি ভোরবেলার দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ জুড়ে, বাংলাদেশে এই কুমিল্লা, মাদারীপুর, এদিকে ঢাকা, কমলপুর, এদিকে সিলেট জুড়ে, এদিকে বরগুনা ধরে সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলছে। আর এদিকে শিলাচর, আবার ইন্ডিয়ার বেশ কিছু অংশে এদিকে কিন্তু বৃষ্টিপাত চলছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভোরবেলার দিকে বৃষ্টিপাত চলছে। আবার এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশে মোটামুটি আহ, একদম সকাল 8টার দিকে আবার এদিকে মাদারীপুর, যশোর, এদিকে বরগুনা, চট্টগ্রাম, এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাত চলবে, কুমিল্লার আশেপাশের এলাকায়। তো এটা দেখা যাচ্ছে সকাল 8টার দিকে বৃষ্টিপাত এরকম থাকছে। আমরা আবার সকাল 10টার দিকে চলে আসলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলে আসতে দেখতে পাচ্ছেন। বসিরহাট এলাকায় মোটামুটি সকাল 10টার দিকে আগামীকাল বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এদিকে ভাটপাড়া, কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে আমরা যদি একটু জুম ইন করে দেখুন, দেখতে পাচ্ছেন সকাল 10টার মধ্যে হাবড়া, বনগাঁও, এইসব এলাকাতেও বৃষ্টিপাত হবে। চাকলা, এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট, টাকি, নয়জাট, সন্দেশখালী, মিনাখান, গঙ্গাপুর, বারাসাত, হাড়োয়া, মিনাখান, এদিকে রাজপুর, সোনারপুর, এদিকে কলকাতা, বালি, শ্রীরামপুর, ভাটপাড়া, কল্যাণী, চাকদা, ধরপুর, এইসব এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে আগামীকাল সকাল 10টার মধ্যে। যেটা দেখা যাচ্ছে সকাল 11টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। 14 মিলিমিটার অবধি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সকাল 11টার মধ্যে। আমরা যদি 1টার থেকে 2টোর মধ্যে দিকে চলে আসি, তখন আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ ওই সময় ওই দিকটায় কমে গেলেও এইখানে দেখা যাচ্ছে দেখুন ক্যানিং, সন্দেশখালী, নয়জাট, মিনাখান, রাজপুর, সোনারপুর, জয়নগর, মাজিরপুর, এই এলাকাটায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার এইসব এলাকায় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে কাকদ্বীপ, এইসব এলাকা জুড়ে সাগর সাগর আয়ারল্যান্ড, মৌসুমী আয়ারল্যান্ড, এদিকে গুলগাছিয়া আয়ারল্যান্ড, বুলচেরি আয়ারল্যান্ড, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। আর এদিকে বালি ফালি, এইসব এলাকায় বালি, কলকাতা, ডোমজুর, এই শ্রীরামপুর, ভাটপাড়া, এই জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে। মোটামুটি গোপালনগর অবধি বৃষ্টিপাত চলছে, দাসপাড়া, এদিকে পাঁশকুড়া, বালিচক, এই দুপুর 2টোর মধ্যে কিন্তু এইসব এলাকায় আবার বৃষ্টিপাত চলতে থাকবে। সঙ্গে কিন্তু একইভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের সব এলাকায়, শ্যামনগর, বসিরহাট, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলছে। এর সাথে আমরা যদি দুপুর থেকে একটু এগিয়ে যাই, আগামীকাল দুপুর 2টো থেকে 3টের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু কোথাও কমছে না। মোটামুটি 3টে অবধি দুপুরের মধ্যে বৃষ্টিপাত চলছে সব জায়গাতেই, বসিরহাট, কলকাতা, ভাটপাড়া, হলদিয়া, তমলুক, কন্টাই, সাগরপুর, দিকে দেখা যাচ্ছে খড়গপুর, চন্দ্রকোনা, এসব এলাকায় বৃষ্টিপাত চলছে। আমি আপনাদের এর সাথে দেখিয়ে দিতে চাইবো একবার আইএমডি থেকে, আইএমডির কি বলছে, আইএমডির ওয়েদার আপডেট। তো সেটা আপনারা দেখলে আরো ভালো মতন বুঝতে পারবেন যে আইএমডির বিশেষ বুলেটিনে কি বলা হয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। দেখুন আপনাদের এখানে আগামীকাল যেটা 3 তারিখ কিন্তু দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হওয়া চলার যে একটা কমলা সতর্কতা কিন্তু এখানে রয়েছে। আপনাদের এটাও দেখিয়ে দিতে চাইবো উত্তরবঙ্গের জেলার পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের জেলার পূর্বাভাস। দেখুন এখানে একইভাবে কিন্তু আপনাদের উল্লেখ দেখতে পারবেন যে আগামীকালে যে সকাল 8:30 থেকে আগামী পরশু সকাল 4 তারিখ পর্যন্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে সব জেলাতেই ইয়েলো অ্যালার্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কোথায় কোথায় এটা দেখা যাচ্ছে পুরোপুরি আপনাদের আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু আবহাওয়ার সতর্কতা রয়েছে, যেটা কিনা 2 তারিখ দেখা যাচ্ছে, এটা 2 তারিখ ইভিনিংয়ে দেওয়া রয়েছে। এটাই দেখা যাচ্ছে এই বৃষ্টিপাত চলবে। তবে 3 তারিখ থেকে 4 তারিখ এই জায়গায় বৃষ্টিপাত সব জেলাতেই ইয়েলো অ্যালার্ট রয়েছে। তবে 4 তারিখ থেকে 5 তারিখে দেখুন, এখানে দেখুন সকাল 8:30 থেকে চার তারিখ সকাল 8:30 থেকে 5 তারিখ সকাল 8:30 প্রায় কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে, দেখতে পাচ্ছেন। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রপাত সহ ঝড়ের সাথে 1 থেকে 2 জায়গায় কিন্তু সব জায়গাতেই জেলার 1 থেকে 2 জায়গায় কিন্তু এরকম রয়েছে ভারী বৃষ্টির ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা। এখানেও আমরা তাই দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে
2 তারিখের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী যে আজ এবং আগামীকাল প্রায় অনেক জেলাতেই, সব জেলাতেই, উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাতে কমলা সতর্কতা রয়েছে আজকের দিন জন্য, এবং বাকি সব জেলায়, উত্তরবঙ্গের কিন্তু 3 জেলায় ইয়েলো অ্যালার্ট রয়েছে। তো কমলা সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত। এটা আজ রয়েছে, এবং আগামীকাল রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। বাকি আগামীকাল সব জেলাতেই ইয়েলো অ্যালার্ট রয়েছে, মানে ওয়াচে থাকবে। তবে আগামী পরশুদিন 4 তারিখও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়িতে এবং আলিপুরদুয়ারে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে। সেদিন কিন্তু দেখা যাচ্ছে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই 2 জেলা বাদে বাকি সব জেলাগুলিতে ইয়েলো অ্যালার্ট রয়েছে। আচ্ছা, মালদাতেও রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা, যেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে পারছি। আর এর সাথে আমি আপনাদের বলবো, এই যে বৃষ্টিপাত, এটা আগামী সোমবার দিনও কিন্তু চলবে। দেখুন, আমি আপনাদের সোমবার দিনের একটু আপডেট দিয়ে দিই এখানে। সোমবার দিন মোটামুটি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু এখানে চলছে। ঠিক সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত চলা শুরু হয়ে যাচ্ছে, 9টা থেকে 10টার মধ্যে। দেখতে পাচ্ছেন এদিকে বসিরহাট এলাকা, পার্শ্ববর্তী এলাকাগুলিতে হাবড়া থেকে শুরু করে সোমবার দিনও বৃষ্টিপাত চলছে। বসিরহাট, চাকলা, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, এদিকে হচ্ছে গাইঘাটা, এদিকে হচ্ছে দারাপুর, আর এদিকে বনগাঁও, চাকদা, এদিকে কল্যাণী, ভাটপাড়া, শ্রীরামপুর, বারাসাত, এইসব এলাকায় বৃষ্টিপাত। ক্যানিং মোটামুটি সকাল 9টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সকাল 7টা-8টার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পুরোপুরি। দেখতে পাচ্ছেন এখানে রেড রয়েছে, সঙ্গে কিন্তু পার্শ্ববর্তী যে আমাদের অন্যান্য এলাকা বাংলাদেশের, দেখুন কালীগঞ্জ, শ্যামনগর, এদিকে দক্ষিণ বাদশাহ, এইসব এলাকায় কিন্তু, পারুলিয়া, এইসব এলাকায়, সাতক্ষীরা কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকছে। সেই বলতে গেলে বসিরহাট, এদিকে শ্যামনগর, খুলনা, এইসব এলাকা জুড়ে, এদিকে হচ্ছে বরগুনা, পিরোজপুর, এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাত কিন্তু চলছে, যেটা দেখা যাচ্ছে সকাল 9টার মধ্যেই। সোমবার কিন্তু দিনের বেলাতে বৃষ্টিপাত হবে। এদিকেও দেখতে পাচ্ছেন বালাসোর, জলেশ্বর, কন্টাই, খড়গপুর, বাড়িপাড়া, এইসব এলাকাতেও বৃষ্টিপাত চলছে। তো 2টোর দিকে বৃষ্টিপাত ভালোই চলবে, এবং 4টের মধ্যেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। সোমবার দিন 4টের দিকেও বৃষ্টিপাত হবে। তবে এদিকে দেখা যাচ্ছে সালার, বেরামপুর, রামপুরহাট, সিউড়ি, এদিকে দুর্গাপুর, আসানসোল, এইসব ধরে জামতারা, দেওঘর, গোড্ডা, সব জায়গাতেই বৃষ্টিপাত চলবে। তো সোমবার অবধি আপনাদের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিলাম। তো আপনারা দর্শক বন্ধুরা এই মুহূর্তে কোথা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নাম, এবং বর্তমানে আপনার এলাকায় কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করবে আমাদের ভিডিওতে। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।